ঐতিহাসিক বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। ২০০৯ সালে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের সঙ্গে এই ৫৮ জনের সংশ্লিষ্টতা দাবি করে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর দুপুর ২টার দিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে অভিযোগ জমা দেন তারা। পরে গণমাধ্যমে মামলা সম্পর্কে অভিযোগকারীরা বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী সহ এ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে। পর্দার আড়ালের সকলের বিচারও দাবি করেন তারা। নিহত সেনা পরিবারের সদস্যদের অভিযোগ, তৎকালীন সেনাপ্রধান সহ অনেকেই এ ঘটনার জন্য দায়ী। অভিযোগকারীরা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থবিরোধী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পিতভাবে সর্বপ্রথম দুই শক্তিশালী প্রতিষ্ঠান তথা বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ রাইফেলস ব্রিগেড ধ্বংসের নীলনকশা প্রণয়ন করে। সেই লক্ষ্যে সর্বপ্রথম শিকারে পরিণত হয় বাংলাদেশ রাইফেলস তৎকালীন কর্মরত পেশাদার, সদক্ষ, মেধাবী ও দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের একটি অংশ। শেখ হাসিনার সেনাবাহিনীর সেই সব দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে নিজের স্বৈরশাসন পাকাপোক্ত করার লক্ষ্যে নিহত সেনা অফিসারদের এবং তাদের পরিবারের ওপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সংগঠন করার পরিকল্পনা গ্রহণ করে। এর মাধ্যমে নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করার পরিকল্পনা করেছিল। এতে আরও বলা হয়, শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকীর নেতৃত্ব, পরিকল্পনা ও নির্দেশনায় অন্যান্য আসামিরা আওয়ামী লীগের স্বৈরশাসন প্রতিষ্ঠার পথ সহজ ও চিরস্থায়ী করতে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত নিহত সেনাদের ওপর পরিকল্পিতভাবে নারকীয় হত্যাকাণ্ড চালায়।